কর্ণাটক রাজ্যে শবরী লেক, সাবারি লেক এবং লক্ষ্মী মন্দির, লাক্ষ্মী টেম্পল বলতে মূলত হ্যাম্পি কাছে অবস্থিত অত্যন্ত পবিত্র ও ঐতিহাসিক স্থানগুলোকে বোঝানো হয়। রামায়ণের কাহিনীর সাথে এই স্থানগুলোর গভীর যোগসূত্র রয়েছে। আপনার জন্য এই স্থানগুলোর বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো। ১. পম্পা সরোবর, শবরী লেক। অনেকেই পম্পা সরোবরকেই শবরী লেক বলে চিনে থাকেন। এটি কর্ণাটকের কোপ্পাল জেলার অ্যানেগুন্ডি নামক স্থানে অবস্থিত, যা হাম্পি থেকে নদীর ওপারে। রামায়ণের ইতিহাস, প্রচলিত বিশ্বাস অনুযায়ী এখানে মাতঙ্গ ঋষির শিষ্যা শবরী ভগবান রামের জন্য অপেক্ষা করেছিলেন এবং তাকে এঁটো ফল খাইয়েছিলেন। এটি হিন্দু ধর্মের 5টি পবিত্র সরোবরের পঞ্চসরোবর অন্যতম। প্রাকৃতিক সৌন্দর্য, লেকটি পাহাড় দিয়ে ঘেরা এবং এখানে প্রচুর পদ্ম ফুল ফোটে। লেকের পাশেই একটি শবরী গুহা এবং ছোট মন্দির আছে। 2. লক্ষ্মী মন্দির, দোদাগাদ্দাভাল্লি। কর্ণাটকে অনেকগুলো বিখ্যাত লক্ষ্মী মন্দির থাকলেও স্থাপত্য ও ইতিহাসের দিক থেকে দোদাগাদ্দাভাল্লি লক্ষ্মী দেবী মন্দির, দোদাগাদ্দাভাল্লি লাক্ষ্মী দেবী টেম্পল সবচেয়ে উল্লেখযোগ্য। অবস্থান: এটি হাসান জেলায় অবস্থিত এবং বেলুর হালেবিডু যাওয়ার পথে পড়ে। স্থাপত্য: এটি 1113 খ্রিস্টাব্দে হয়সালা রাজবংশের আমলে তৈরি হয়েছিল। এটি হয়সালা স্থাপত্যের অন্যতম প্রাচীন নিদর্শন। বিশেষত্ব: এই মন্দিরে দেবী মহালক্ষ্মীর একটি অত্যন্ত সুন্দর এবং শান্ত মূর্তি রয়েছে। মন্দিরের চারকোণে 4টি গর্ভগৃহ থাকায় একে চতুষ্কুটা মন্দির বলা হয়। 3. হাম্পির কাছে অন্যান্য সম্পর্কিত স্থান। আপনি যদি শবরী লেক দর্শনে যান, তবে তার আশেপাশে আরও কিছু গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। আঞ্জনাদ্রি পাহাড়, এটি ভগবান হনুমানের জন্মস্থান হিসেবে পরিচিত। বিজয় বিঠঠল মন্দির, হাম্পির বিখ্যাত পাথরের রথ এখানেই অবস্থিত। তুঙ্গভদ্রা নদী, এই নদীর তীরেই পুরো হাম্পি শহরটি গড়ে উঠেছে। ভ্রমণের টিপস: এই জায়গাগুলো ঘুরে দেখার সেরা সময় হল অক্টোবর থেকে মার্চ মাস। গরমকালে এই এলাকা প্রচণ্ড উত্তপ্ত থাকে।